আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার ও আহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রীর দফতরের তরফে টুইট করে জানানো হয়েছে, এই দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক ও হৃদয় বিদারক। যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তরের ঘোষণায় বলা হয়েছে, এই দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তাদের প্রত্যেকের পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে 2 লক্ষ টাকা করে এককালীন ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি দুর্ঘটনায় আহত প্রত্যেক ব্যক্তিকে 50,000 টাকা করে আর্থিক সাহায্য করা হবে। আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় রাজ্য জুড়ে হইচই শুরু হয়েছে। প্রশাসনের তরফে উদ্ধার ও চিকিৎসার কাজও পুরো দমে চলছে। পরিস্থিতির ওপর নজর রাখছে কেন্দ্রীয় সরকারও। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত 25 জনেরও বেশি মানুষের খোঁজ মেলেনি। শুক্রবার পর্যন্ত ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে 20টিরও বেশি দেহাংশ। তবে এগুলি ঠিক কতজনের দেহাবশেষ তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশি পদক্ষেপও জোরদার হয়েছে। বৃহস্পতিবার রাতে ওয়াও মোমোর গুদামের ম্যানেজার মনোরঞ্জন শেঠ এবং ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তীকে নরেন্দ্রপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগে গ্রেফতার হয়েছেন দ্বিতীয় গুদামের মালিক গঙ্গাধর দাস। সব মিলিয়ে এই ঘটনার তদন্তে তৎপর পুলিশ। এদিকে শুক্রবারেও থামেনি উদ্ধার কাজ। ডেকোরেটার্সের গুদামের ভেঙে পড়া টিনের শেড সরিয়ে ধ্বংসস্তূপ খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে, আর যদি কোনো দেহাংশ পাওয়া যায়। ঘটনাস্থলে এখনও চলছে তল্লাশি। শুক্রবার সকালে ফের ঘটনাস্থলে যান ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল। তারা নমুনা সংগ্রহ করে তদন্তে সহায়তা করছেন। তবে সব মিলিয়ে কত জনের মৃত্যু হয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। একের পর এক এই ধরনের অগ্নি সংযোগের ঘটনা বা অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনা পশ্চিমবঙ্গে ঘটছে, কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে ঘটছে। প্রত্যেকবারই আমরা শুনি দমকল অডিট হয়নি, ফায়ার অডিট হয়নি, আর কি প্রত্যেকবারই শুনি উপযুক্ত ব্যবস্থা ছিল না। আমাদের প্রশ্ন তাহলে এই দপ্তর বা এই দপ্তরের মন্ত্রী তিনি কী করেন গোটা বছর? শুধু পুজো, অমুক নাইট, তমুক নাইট, জন্মদিন পালন, এটাই কি তার কাজ? তো তাহলে ছেড়ে দিক না, পুজো মন্ত্রী হোক, দমকল মন্ত্রী হওয়ার কি দরকার? ভয়ঙ্কর মৃত্যুর মিছিল হলো, দুর্ঘটনা। আমরা তো তাই নিয়ে রাজনীতি করতে যাইনি। যদি কারোর কোনো খামতি থাকে, একটা ডেকোরেটরের গোডাউন, পাশে একটা মোমোর কারখানা, কোথাও যা যা গলদ, যদি যেখানে যা যা আছে সেগুলো পুলিশ প্রশাসন সেগুলো চিহ্নিত করছে। রাজ্যপাল, আপনি রাজ্যপাল হিসেবে যেতেই পারেন। বিজেপি শাসিত রাজ্যে গোয়াতে নাইট ক্লাব জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে এতজন, কতজনের কি দিয়েছেন? গুজরাটে ভেঙে পড়েছে ব্রিজ, কি কি দিয়েছেন? বিজেপি শাসিত রাজ্যগুলোর ঘটনায় মণিপুরে এত লোকের ক্ষতি হয়েছে, কি কি ক্ষতিপূরণ দিয়েছেন? লিস্টটা বার করুন না। আনন্দপুরে অগ্নিকাণ্ড নিয়ে রাজনৈতিক চর্চা যখন বাড়ছে, তারই মাঝে শুক্রবার মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন। একই সঙ্গে শুক্রবার এক্স স্যান্ডেলে প্রধানমন্ত্রী জানান, অগ্নিকাণ্ডে জখমদের 50,000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।